দর্শক, ইতিমধ্যে যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন তাদের জন্য খুবই ভালো কথা, আর যারা পাননি তারা অবশ্যই পেয়ে যাবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সে সম্পর্কে কি বলেছে আমরা একটু জেনে নেব। অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে বাড়ছে উৎসাহ। নতুন করে সরকারের দাবি, এই প্রকল্পের আওতায় থাকা সমস্ত যোগ্য মহিলারা আর্থিক সহায়তা পাবেন। সরকারি সূত্রে জানা গেছে, অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া আগামী 3 মাস পর্যন্ত চালু থাকবে। ফলে যারা এখনো আবেদন করেনি তাদের কাছে সুযোগ রয়েছে ফর্ম জমা দেওয়ার। রবিবার এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ইতিমধ্যে প্রায় 50 লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তার বক্তব্য অনুযায়ী আরও বহু আবেদন যাচাইয়ের কাজ চলছে এবং ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছিয়ে দেওয়া হবে। এদিন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান হয়। সেখানে বক্তব্য রাখতে অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গতকাল পর্যন্ত 50 লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই যোজনা 3000 টাকা করে দেওয়া হয়েছে। এটা সবচেয়ে বড় সাফল্য। ফর্মে প্রথমে সমালোচনা হয়েছিল 2-3 দিন, পরে সবাই বুঝেছেন সরকারের টাকা এভাবে জলে ফেলা যায় না। চানা করে শুভেন্দু অধিকারী দাবি করেন, আগের সরকার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ব্যাপক অনিয়ম করেছিল। তার বক্তব্য, বহু উপভোক্তার নাম ভোটার তালিকায় ছিল না, এমনকি কিছু পুরুষও এই প্রকল্পের সুবিধা পেয়েছেন বলে তদন্ত উঠে এসেছে। তিনি অভিযোগ করেন, সরকারের টাকা অপচয় ও দুর্নীতির কারণে রাজ্যের বিপুল ক্ষতি হয়েছে। বর্তমান সরকার স্বচ্ছতার সঙ্গে তথ্য ভান্ডার তৈরি করে প্রকৃত উপভোক্তাদের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে বলে অভিযোগ জানান। বন্ধুরা, পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।